হ্যালো বন্ধুরা, আমি সুকুমার এসএম ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব গোট পক্স মানে ছাগলের গায়ে বসন্ত। তো এটা হয় আমরা দেখেছি যে বর্ষাকালে ম্যাক্সিমাম ফার্মে কিন্তু এটা হয়ে থাকে। তো এটা হলে আপনারা কিভাবে বুঝবেন যে এটা গোট পক্স হয়েছে বা চিহ্নিত করবেন তার লক্ষণ এবং কি ট্রিটমেন্ট করবেন, তো পুরো বিষয়টা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব। আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। চলুন ভিডিওটি শুরু করে যাক। তো প্রথমেই আমরা জেনে নেব যে গোট পক্স হলে কী কী লক্ষণ দেখা দেয়। তো প্রথম যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, একটু জড়ো জড়ো ছাগলটার ভাব থাকবে এবং চোখ দিয়ে জল পড়বে এবং দেখবেন যে গোটা শরীরে এবং ঠোঁটে এবং পালানে এবং লেজের নিচে দেখবেন যে গুটি গুটির মতন বের হবে। পর সেগুলো দেখার পরে বুঝতে পারবেন যে এটা কিন্তু গোট পক্স কিন্তু হয়েছে। এতে দেখবে প্রচুর কষ্ট পাবে এবং খাওয়া কিন্তু কমিয়ে দিবে। মানে ছাগলটা যে পরিমাণ আগে খাবারটা খেত সেই পরিমাণ কিন্তু খাবারটা খাবেনি। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখিয়ে দেবো। আর যে বাচ্চা ছাগলগুলোর যে মা ছাগল যেগুলো থাকবে তাদের দেখবে দুধ কমে যাবে, মানে দুধের যে পালান সেটা কমে যাবে। তো এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ছাগলটি গোট পক্স হয়েছে। তো আপনারা দেখবেন যে গোট পক্স হলে আপনারা দেখবেন যে ছাগলটির গোট পক্স হয়েছে সে ছাগলটির গোটা শরীরে কিন্তু চাকা চাকা দাগ হয়েছে এবং মুখে দেখবেন কিন্তু ঘা হয়ে যাচ্ছে। তো আমাদের গ্রাম বাংলায় অনেকে বলে থাকে যে লজ্জাপতি পাতা খাওয়ার কারণে কিন্তু এটা হয়েছে। এটা সম্পূর্ণ ভুল। কোনো লজ্জাপতি পাতা খাওয়ার জন্য কিন্তু এটা হয়নি। এটা কিন্তু গোট পক্সের কারণেই কিন্তু হয়েছে। এবং এটা চিকিৎসা করার আগে আপনাদেরকে কিন্তু এই যে একটা পাত্রে দেখেছেন আমি পটাশ জল গুলে নিয়েছি, মানে আগে ওই জায়গাটাকে জীবাণুমুক্ত করতে হবে। মুখে সব থেকে বেশি ইফেক্ট পড়ে এবং সেই কারণে কিন্তু ছাগলটা খাবার কম খায় এবং খেতে পারে না, ব্যথা করে। তার জন্য কিন্তু ছাগলটা দুর্বল হয়ে পড়ে এবং অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ছাগল মারাও যেতে পারে যদি সেটা অনেক বড় প্রচুর পরিমাণে বেড়ে যায়। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, পটাশ জল আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তারপরে ঘরোয়া পদ্ধতিতে হয় সেই চিকিৎসাটাও আমি বলে দেবো। আর আমি যে এখানে মলমটা ইউজ করছি সেই মলমটা হচ্ছে ট্রফিকার বলে যে মলমটি আছে, আপনারা সেটা কিন্তু ইউজ করতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে এবং থাম্বনেলে কিন্তু ছবিটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে কিন্তু পটাশ জল গুলে নিয়েছি এবং একটা কাপড় নিয়ে নিয়েছি এবং সেই যে জায়গাটা মানে যে মুখে যেহেতু এটা বেশি জীবাণুটা ছড়িয়ে পড়ে, তার জন্য আগে মুখটাকে জীবাণুমুক্ত করতে হবে, তারপরে কিন্তু আপনারা কিন্তু মলমটা লাগাবেন। তো আমি কিভাবে মলমটা লাগাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কি আপনারা যে প্র্যাকটিক্যালি যে কোন কোন লক্ষণগুলো দেখতে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন পুরো মুখটা কিন্তু পুরো সম্পূর্ণরূপে ঘা হয়ে গেছে। তো এটাকে আগে আপনাদেরকে ঘষে কিন্তু একদম পুরো সম্পূর্ণরূপে কিন্তু এই পটাশ জল দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আর দেখতে পাচ্ছেন গোটা শরীরে কিন্তু চাকা চাকা দাগ হয়ে আছে, একদম গুটি গুটি বসন্তর মতন ফুটে গেছে। মানে যেহেতু গোট পক্স মানে ছাগলের বসন্ত, আমাদের শরীরে যে বসন্ত হলে যেরকম দেখা দেয় কিন্তু ছাগলের সেম কিন্তু সেরকম দেখা দেয়। দেখতে পাচ্ছেন পুরো গোটা শরীরে আমি যতটা দেখানোর চেষ্টা করছি পুরো শরীরে কিন্তু এর শরীরেও কিন্তু ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যখন সেটা প্রচুর বড় বড় পক্স দেখা দেয়। তখন এখানে ছোট ছোট হয়েছে, তাহলে এখানে এতটা সমস্যা নেই। তো এটাকে আমরা প্রথমে মুখটাকে কিন্তু ভালো করে আমরা কিন্তু ওই পটাশ জল দিয়ে প্রথমে আগে ধুয়ে জীবাণুমুক্ত করব, তারপরে কিন্তু আমরা কিন্তু মলমটা লাগাবো। তো এটাকে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণরূপে কিন্তু এরকমভাবে পরিষ্কার করতে হবে আপনাদেরকে। যদি আপনাদের কোনো ছাগলে হয় তো আপনাদেরকে প্রথমেই কিন্তু পরিষ্কার করতে হবে পটাশ জল দিয়ে। তারপরে আপনাদের কিন্তু মলমটা কিন্তু যে মলমটা বললাম আপনাদেরকে ট্রফিকেয়ার যে মলমটা আছে সেই মলমটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, সবথেকে ভালো কাজ। এটা আপনাদেরকে 3 থেকে 4 দিন করতে হবে, দুবেলা করতে হবে, সকাল এবং সন্ধ্যে দুবেলা। আপনারা যদি এটা কন্টিনিউ 3 দিন থেকে 4 দিন করেন দেখবেন আপনাদের ছাগলটা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। এরপরে ধরুন আপনারা এই মলমটা পেলেননি এবং আপনারা যা চাইছেন যে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চিকিৎসা করব, সেক্ষেত্রে আপনারা কি করবেন যে সরষার তেল আছে, সরষার তেল এবং রসুনে আপনারা সেটাকে গরম করে একদম ফুটিয়ে নিতে হবে, সরষার তেল আর রসুনে। তারপরে আপনারা এটা কিন্তু 4 থেকে 5 দিন লাগালেও তাতেও কিন্তু এই যে ঘাটা এটা কিন্তু ভালো হয়ে যায়। মুখের যে পক্সের যে ইনফেকশানটা, মুখে যে ইনফেকশানটা হয় সেটাও ভালো হয়ে যায়। আর একটা পদ্ধতি আছে, আপনারা যদি হলুদ আর নারকেল তেল দিয়ে যদি আপনারা কিন্তু 4 থেকে 5 দিন যদি আপনারা ব্যবহার করেন তাতেও কিন্তু ভালো হয়ে যায়। আমরা দেখেছি যে এরকমভাবে যদি ব্যবহার করা যায় তাহলে তাতেও ভালো হয়ে যায়। যে আপনারা যদি ভাবেন যে আমরা মলম কিনবো না, তাতে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করব, তাতেও আমরা কিন্তু এই দুটো জিনিস কিন্তু আপনারা করলে, যে কোনো একটা করলে কিন্তু তাতেও কিন্তু ছাগল সুস্থ হয়ে যাবে। গোট পক্স থেকে কিন্তু ছাগলটা মুক্তি পাবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।